প্রতিটা নদীর পানির ভাগাভাগি নিয়ে আমরা সমস্যা আছি, জটিলতা আছি। ডক্টর আসিফ নজরুলের একাধিক লেখা আমি নিজে পড়েছি। উনি এই ব্যাপারে খুবই সোচ্চার। এই জাতিসংঘের ওয়াটার কোর্স যে কনভেনশন, এটা হচ্ছে যে ক্রস বাউন্ডারি যে নদীগুলোর পানির সংরক্ষণ এবং ব্যবহার নিয়ে যে জাতিসংঘ যে কনভেনশন 1997 সালের, যেটা বাংলাদেশের মতো একটি দেশের জন্য সাংঘাতিক রকম অপরিহার্য। কারণ আমরা আমাদের প্রতিটা নদী আরেকটা দেশ থেকে আসছে। প্রতিটা নদীর পানির ভাগাভাগি নিয়ে আমরা সমস্যা আছি, জটিলতা আছি। এইটা নিয়ে যে কনভেনশন, সেই কনভেনশনে বলা হচ্ছে যে এই ক্রস বাউন্ডারি নদীগুলোর যে মালিক, তাদের ভিতরে কিভাবে সমস্যাগুলোর সমাধান হবে, কার কতটুকু অধিকার, এটা নির্দিষ্ট করা আছে। এবং এই ব্যাপারে যদি সংক্ষুব্ধ হন কেউ, তাহলে এটা সমাধান কিভাবে হবে এই কনভেনশনে সেটা বলা আছে, অধিকার দেওয়া আছে। আপনারা নিশ্চয় বুঝতে পারছেন যে এই কনভেনশনটা বাংলাদেশের জন্য কতটুকু জরুরি। এরকম একটা জরুরি কনভেনশন আমরা 1997 সাল থেকে আজ পর্যন্ত আজকে 24 সাল পর্যন্ত আমরা এটা অনুস্বাক্ষর করি নাই। কেন করি নাই এটা আপনারা ইনভেস্টিগেশন করে বের করেন। আমি শুধু বলবো যে এখানে আরেকটি পয়েন্ট আপনাদেরকে বলে রাখি। এই 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 কনভেনশন সংক্রান্ত একাধিক লেখা, ডক্টর আসিফ নজরুলের একাধিক লেখা আমি নিজে পড়েছি। উনি এই ব্যাপারে খুবই সোচ্চার। যে কমিটি এটা রিকমেন্ড করেছিল, সেই কমিটিতে আপনি জানেন ডক্টর আসিফ নজরুল, সৈয়দ রেজওয়ানা হাসান ছিলেন এবং আমাদের শরীর জাভেদ সাহেব ছিলেন। এনাদের দুইজন এখন রাষ্ট্রীয় দায়িত্বে আছেন। আমি আশা করি যে এই ব্যাপারে সরকারের আবার দৃষ্টি আকর্ষণ করবে বিশেষভাবে। এই ঘোষণাপত্রে সেটা বলা আছে স্পেসিফিক্যালি। আপনারা শুনেছেন যে এই রিপোর্টটি আমরা দুইজন মাননীয় উপদেষ্টার কাছে দিতে যাব। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।